আচ্ছা তুই আব্বা আম্মা খাওয়া দিয়ে তুই হারি দে না না আমি হাতগুলো নিচ্ছি আমরা আসছিলাম 15 তারিখে সকালে আর এখানে আজকে চলে যাব তো হচ্ছে এর জন্য ওরা হচ্ছে বলতেছে যে আমরা মেরিন ড্রাইভে যাব যদি ঘুরতে যাবে পরে ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে বাইক ভাড়া করছে বাইক ভাড়া করে যায় ঘুরে আসছে দুইটা বাইক ভাড়া করছিল ওরা যাইতে দিয়ে যেতে চাইছিল ওরে আমি যাইতে দেই নাই এর জন্য ওরা একাই গেছে যাওয়ার পরে হচ্ছে একা ছিল একা টান দিছে মনে হয় পরে ওইখানেই অ্যাক্সিডেন্টটা হয়েছে হওয়ার পরে একটা হসপিটালে নিয়ে গেছে ওইখান থেকে এখানে শিফট করছে আমার আসলে ওইরকম মন মানসিকতা নাই ক্যামেরার সামনে আসে কারণ আমাদের বাসায় এত বড় একটা ঝামেলা আমি এত ইন্টারভিউ দিতে পারবো না বুঝতে পারছেন 6টার দিকে ঘুম থেকে উঠা ওই মেরিন ড্রাইভের ওই দিকে গেছে ওইখানে যাইয়া বাইক ভাড়া পাওয়া যায় বাইক নিছে একটা বাইক নিছে হাজব্যান্ড ওয়াইফ ঘুরবো তো ওইখানে গেতে এই টেকনাফ গেছে গা মানে টেকনাফ থেকে কি কত স্পিড ছিল আল্লাহ জানে তো ওই সংঘর্ষের লাইগা তারপরে অ্যাক্সিডেন্টের মানে ডাইরেক্ট আপনার স্পট ডেট একজন স্পট ডেট আর একজনের পাও ভাঙছে আর চুলছে মাথায় আঘাত পায় না আর কি এই হসপিটালে চিকিৎসা অধীন আছে আমরা আরও 3 দিন আগে আসছিলাম 2 বছর 2 বছর বলে 2 মাস আগে বিয়ে করছে আগে তাদের বিয়ে হয়েছে আর হানিমুন করতে সবাই মিলে আসছে হানিমুন করতে আসার পরে একটু পাগলা টাইপের তো হুন্ডার একটু পাগল তো এইভাবে হুন্ডা চালাইতে গেছে যাওয়ার পরে রাপ চালাইছে তো এইভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি আমরা কোনো বেজাল চাই না মোট কথা এক প্রকার কোনো বেজাল চাই না কোনো মামলা চাই না কিচ্ছু চাই না আমাদের লাশ আমরা নিয়ে যাবো সুন্দর মতো ঠিক আছে কোনো পোস্টমর্টম ছাড়া আমি আপনাদের কাছে বারবার কইতেছি যেন কাটাছেড়া না করে ওইভাবে নিয়ে যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে এটা কইলে তো আর উঠবো না নাকি তো ওইভাবেই নিয়ে যাবো নিয়ে যাইয়া ওইখানে দাপন দিয়ে দেবো